হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে টিফিনের একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি এগ নুডলস। বাচ্চাদের এই রেসিপিটা তো খুবই পছন্দ হবে। বাচ্চাদেরকে এটা আপনারা স্কুলের টিফিন হিসেবেও বানিয়ে দিতে পারেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিয়েছি। এবার এগুলিকে সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। এবার ডিমগুলিকে এই পাত্রের মধ্যে ভেঙে নেব। এখানে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটা দিলে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার সবগুলিকে ডিমটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে সরিয়ে নিচ্ছি। এদিকে আমি 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলিকেও আমি কুচিয়ে নেব। আমি এভাবে পেঁয়াজগুলিকে মিহি করে কুচিয়ে নিচ্ছি। এখানে আমি সবগুলি পেঁয়াজকেই কুচিয়ে নেব। এখানে আমার সবগুলি পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকে পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমি 4টে লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাগুলিকেও আমি এভাবে করে কুচিয়ে নেব। যদি মনে করেন বাচ্চারা খাবে তাহলে লঙ্কাটা স্কিপও করতে পারেন। এখানে আমি লঙ্কাগুলিকেও কুচিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিছুটা সবজি অ্যাড করব। তাই আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এবার আলুগুলিকে আমি লম্বালম্বি করে কুচিয়ে নেব। এভাবে করে লম্বালম্বি করে আমি সবগুলি আলুকেই কুচিয়ে নিচ্ছি। এখানে আমি সবগুলি আলুকে কুচিয়ে নিয়েছি। এবার এগুলিকে একটা পাত্রের মধ্যে তুলে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এবার এখানে একটা গাজর নিয়ে নিয়েছি। এবার গাজরটাকেও আমি এভাবে লম্বালম্বি করে কুচিয়ে নেব। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। আমি এখানে গাজরগুলিকেও এভাবে লম্বালম্বি করে কুচিয়ে নিচ্ছি। এখানে সবগুলি গাজরকে কুচিয়ে নিয়েছি। এবার এগুলিকেও পাত্রের মধ্যে তুলে নেব। এখানে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপির অর্ধেকটা আমি এখানে নিয়েছি। এই অর্ধেকটা আমি এর মধ্যে ব্যবহার করব। এবার বাঁধাকপিটাকে মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। এবার বাঁধাকপিটাকেও আমি এভাবে করে কুচিয়ে নেব। এভাবে করে আমি বাঁধাকপিগুলিকেও কুচিয়ে নিয়েছি। এবার এগুলিকেও আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া ডিমটা। এবার ডিমটাকে আমি ঝুরি বানিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করে আমি ডিমটাকে লাল লাল করে ভেজে নেব। এখানে ডিমটাকে আমি ঝুরি বানিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। ডিমগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার একই কড়াইর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার সবজিগুলিকে ভেজে নেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি আলু। এখানে কুচিয়ে নেওয়া আলুগুলি দিয়ে দিচ্ছি। এবার আলুগুলিকে ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো আলুগুলিকে ভেজে নেব। এখানে আমি এখানে কোনো রকম নুন ব্যবহার করছি না। নুন দিলে সবজিগুলি নরম হয়ে যাবে, তাই এখন আমি কোনো রকম নুন অ্যাড করছি না। আলুগুলি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া গাজর।
এবার গাজর আর আলুগুলি দিয়ে আবারও 2 মিনিটের মতো ভেজে নেব। গাজর আর আলুগুলিকে আমি 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার পেঁয়াজ আর লঙ্কাগুলিকেও আমি আলুগুলির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। এখানে সবগুলিকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া বাঁধাকপিগুলি। এবার বাঁধাকপিগুলি দিয়ে আবারও ভালোভাবে সবগুলির সাথে মিশিয়ে নেব। এবার সবজিগুলি ভালোভাবে মিশিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার নুন আর হলুদটাকে ভালোভাবে সবজিগুলির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। সবজিগুলি আমি এখানে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি। এখানে আমি ম্যাগিগুলি দিয়ে দিয়েছি। এবার ম্যাগিগুলি দিয়ে ভালোভাবে মশলাটার সাথে আলুগুলির সাথে মিশিয়ে নেব, সবজিগুলির সাথে আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো সবজিগুলির সাথে আমি ম্যাগিটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার জলটা দিয়ে ভালোভাবে ম্যাগিটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো এগুলিকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ম্যাগিগুলি কিন্তু আরেকটু সেদ্ধ হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ডিমগুলি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা। এখানে আমি 2 প্যাকেট ম্যাগির সাথে 2 প্যাকেট ম্যাগি মশলাই দিচ্ছি। এবার মশলাগুলি দিয়ে ভালোভাবে আবারও ম্যাগিটার সাথে মিশিয়ে নেব। আমি মশলাটা দিয়ে খুব ভালোভাবে ম্যাগিটার সাথে মিশিয়ে নিয়েছি। এভাবে সবজি দিয়ে বাচ্চাদেরকে যদি টিফিন বানিয়ে দেন, অনেক সময় বাচ্চারা কিন্তু সবজি খেতে চায় না, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখুন, দেখবেন বাচ্চারা কিন্তু আনন্দে খেয়ে নেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সসটা দিয়ে আবারও ম্যাগিটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এগ নুডলস কিন্তু একদম রেডি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি এগুলিকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এভাবে নুডলস বানিয়ে কিন্তু আপনারা বাচ্চাদেরকে স্কুলে টিফিনে দিতে পারেন। আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।